না যাব না না যাব না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আর সোমবার সব মাজা ঘষা করে দেখো এই যেখানে আমি জল তুলে দিয়েছি, একটু সামাই রান্না করব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমি লাচ্চাটা রান্না করার জন্য লাচ্চাটাকে ভেজে নিচ্ছি লাল করে। আর এই পাশে দেখো এই যে দুধ জাল দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা অবশ্যই একটা কমেন্ট, শেয়ার, লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো দেখো সামাইটা রান্না করার পরে আমি চায়ের জলটা তুলে দিলাম। চাটা করে এখন সবাই চা খাবো, তারপরে সামাই দিয়ে রুটি খাবো। তো দেখো বাবার জন্য দুধ চা নিয়ে যাব, লাল চা আছে লাল চা খাবো। তো দেখো রায় আর গোপাল চা খাচ্ছে আর আমারও খাওয়া হয়ে গেছে। দেখো দুই ভাই বোন কী করছে চা নিয়ে, বিস্কুট নিয়ে। তো দেখো বন্ধুরা, রুটি পরোটা ভাজা হয়ে গেল, এখন সবাই খেতে বসবো আমরা। জল খাবা? আচ্ছা। তো দেখো সকালে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আমি আবার দুপুরে রান্না তুলে দিব। তো বন্ধুরা দেখো বাসন মেজে আমি এদিকে ভাত তুলে দিয়েছি আর এপাশে প্রেসারের ডাল। আজ যেহেতু সোমবার নিরামিষ, আর আজকে সোমবারের দিন কিন্তু আমি খুব তৃপ্তি সহকারে মানে যেটাই রান্না করি না কেন সেটা খুব ভালো লাগে আর মন দিয়ে রান্না করি। আর সোমবারের দিন আমি খুব মানবিজ করেই কিন্তু খাওয়া দাওয়া করি। তো দেখো নিরামিষ রান্না করছি। তো বন্ধুরা দেখো ভাত তরকারি হয়ে গেছে, এখন আমি আলু ভাজা তুলে দিয়েছি গ্যাসে। আর দেখো এর পাশে পটল কাটছে কর্তা, পটলের চচ্চড়ি করব। আর এদিকে দেখো মা হচ্ছে থেরাপি দিচ্ছে কারেন্টে, গোটা শরীর ব্যথা যন্ত্রণা। তো দেখো এদের পর বসে থেকে থেরাপি দিচ্ছে। আর এপাশে গোপাল আর রায় খেলা করছে। তো বন্ধুরা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, রায়কে আজকে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে চান করাচ্ছি। আর ওই একা একাই চান করছে, আমাকে দিতে দিবে না, কিন্তু আমি জোর করে তাও দেখো শ্যাম্পু দিয়ে দিচ্ছি মাথাতে। দেখো কত মজা পাচ্ছে ঠান্ডা জলে চান করে, আর একা একাই দিচ্ছে। দাও বন্ধুদের দিক তাকাও না, বলো বলো বন্ধুদের কি বলবা বলো। এদিক ঘুরো, এদিকে ঘুরো, এদিক থেকে দাও না। হ্যাঁ ছোট। তো দেখো রায়কে চান করানোর পরে ওকে ভাত খাওয়াই দিচ্ছি, কারণ ওই তো ঘুমায় যাবে চান করার পর, ওই আর থাকতে পারে না, ঘুম ধরে যায় ওর। তো ওকে দেখো ভাত খাওয়া ঘুম দেওয়াবো। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো বন্ধুরা দেখো রায়কে এই পাশে ঘুম পাড়িয়েছে, যে কাপড় ছিল ছাদে, ছাদ থেকে কিন্তু কাপড়গুলো নামায় নিয়ে এসে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি। আর দেখো কাপড় ভাঁজ করা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার, মানে ইচ্ছা হয় না কিন্তু খুব সহজে, কিন্তু হাতে নাতে যদি ভাঁজটা করে নিই তাহলে কিন্তু করা হয়ে যায়। তো দেখো এই কাপড়টা মা ষষ্ঠীতে দিয়েছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম। তো দেখো আমি ভাঁজটা করে নিচ্ছি। আর বলো তো বন্ধুরা, ষষ্ঠীতে কিন্তু নতুন জামা কাপড় পরতেই হয়। এবার বাবার বাড়িতে যেতে পারিনি, তারপরে মা পাঠাই দিছিল, পরেছি। আর মা প্রতিবার পাঠাই, অন্তত ষষ্ঠী, পয়লা বৈশাখ আর পূজাতে এই 3টা বারে পাঠায় দেয় মা, পরি।
দেখো এটা চাদর ভাঁজ করা হয়ে গেল, এখন আমি এটা ধুয়ে দিব। তারপরে দেখো কাপড়গুলো ভাঁজ করে এই যে আমি ভাত বেড়েছি গোপালের জন্য, আর তারপরে আমরা সবাই খেয়ে নিব। তো দেখো এই যে মটরের ডাল, আলু ভাজা আর পটলের চচ্চড়ি, সাথে একটু লেবু দিয়েছি। আর লেবু হলে গোপালের খাওয়াটাও ভালো হয়, ওই জন্য লেবুটা দিয়েছি। তো দেখো এখন আমরাও খেয়ে নিব। মাংস ছাড়া ভাত হলো। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোপাল আবার গাছ থেকে জাম নামায় নিয়ে আসলো। আর এই দেখো রায়বুড়ি জাম দেখে কত খুশি। আর দেখো জামগুলা কত সুন্দর পেকে গেছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো বন্ধুরা, কে কে জাম খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো রায়বুড়ি জাম নিয়ে খাচ্ছে। ভিডিও উপরে আছে, উপর থেকে ইয়ে হবে না তো। তো বন্ধুরা, আর একদিন মাখিয়েছিলাম আম মাখা, আর ওই দিদিকে নিয়ে দেখো আজকে জাম মাখাতে বসে পড়েছি। তো জামও কিন্তু শেষের দিকে যে গরম পড়ে গেছে, জামও সব পাকে পাকে পড়ে যাচ্ছে গাছতলায়। তো জাম মাখাতে কি কি লাগে দিদি বলো? কাঁচা মরিচ, লবণ, সরষের তেল। আচ্ছা, সর্ষের তেল দিতে হয়? আচ্ছা, সেটাও দিবনি, তা মাখাই নাও ভালো করে, আর স্বাদ জানি হয়, বন্ধুরা যাতে বুঝতেই পারে যে কত টেস্ট হয়েছে জাম মাখানো। আর আম মাখানো যে একদিন করেছিলাম, সেটা কিন্তু অনেক কমেন্ট করেছে যে পাকা আম মাখানো তো সেভাবে খায়নি, তো কেমন লাগে। তো খেলে গা বুঝতে পারবে যে কেমন লাগে, অবশ্যই খেয়ে দেখো বাড়িতে। হ্যাঁ, এই যে রাই বলবে, বলো জোরে বলো। আমাদের পকেটের আছে মাংস করে বসো, আমি সর্ষের তেল নিয়ে আসি, বসো। আমার ওখানে সামনেই বোতল আছে, এক কেজি। ঝাল হবে। রাত্রি কোনেতে ইয়ে করো, মনে করবে যে বলে সিদ্ধই হয়। হ্যাঁ, মরিচ দিয়ে তো খাবো। উরি বাবা, সেই কিন্তু ঝাল। ঝাল তো জাম যে খাবে সে কিন্তু লুকাতে পারবে না, কারণ জামের দাগ যার গায়ে কিংবা জামাতে ভরুক, সেখানে কিন্তু দাগ পড়ে যায়, তা তো তোমরা সবাই জানোই। জাম খাওয়ার কিন্তু চিহ্ন থেকে যায়। তো আজকে দেখা যাক কি হয়। এটা উঠে গেল কিন্তু। হ্যাঁ, তো দেখো এই যে সবগুলো জাম মাখায় নিলাম। এখন লবণ তো দিয়েছো না? তো দেখো এবার টেস্ট করার পালা। তো আগে দিদিকেই দিই, যেহেতু দিদি মাখালো। আমার হাতে আছে না, তুমি পিজে করেই খাও, নাও। তারপরে হাতে দাও। হাতে দিব। দেখো আমরা কিন্তু হাতেই খাচ্ছি। এই যে কাকিমা, এটা কিন্তু আমার ছোট কাকিমা, আর এটা রাই, এটা তো আমি। আর গোপাল নাও। সেই মজা হয়েছে কাকিমা, সেই taste। মনি। তো দেখো আমিও খাচ্ছি, দেখি। জামাকাটা খুবই পছন্দ আমার। সেই টেস্ট হয়েছে বন্ধুরা। আমার শরীরে রক্ত নাই, এই কারণে আমি জাম মাখা খাই প্রতিদিন।
প্রতিদিন খায় কিন্তু জাম কিন্তু প্রতিদিন পাওয়া যায় না, শুধু এক মাসে। জাম থাকাকালীন আমি প্রতিদিনই খাই। আয় নাও আমার প্রেশার লো। তো দেখ এদিকে আয়। তো দেখো আমার ছোট ননদ চলে আসলো, এর নাম হচ্ছে মনি। এই দেখো আসলে খুব টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না, তবে বাড়িতে মাখিয়ে খেও। রস দেন জামের রস। টেস্ট লাগতো। বন্ধুরা বাসন আজ নাই, যদি কেউ কমেন্ট করেন তাহলে আরেকদিন আবার মাখিয়ে খাওয়াবো। জামের থেকে কিন্তু জাম মাখানের রসটাই খুবই টেস্ট। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এদিকে জাম মাখানো খাই। তো টাটা, বাই বাই।